কই রে? কোন দিকে? এইখানে তো বললো। একবার ফোন করে দেখ। হ্যাঁ, কোথায় তুমি? আমি জানালার কাছে কখন থেকে বসে আছি। আমরা বাড়ির পিছনে বাগানে আছি। তুমি কই? আমি পশ্চিম দিকে জানালায় বসে আছি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুই এখানে ঘুরে কর, আমাকে কেউ মারতে লাগলে চলে আসিস। মাগো, সরি সরি, অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম। ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, তাই এখানে চলে আসলাম। আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। সত্যি? সত্যি অনেক সুন্দর গান করেন আপনি। আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাই? তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর, বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথায় বাড়ি আপনার? আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য। কোন বাড়ির মেয়ে? ওর বাড়ি না, ওর মামার বাড়ি থেকে। কি নাম ওর মামার? ঠিক মনে নেই, কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছে তার নাম আজিজ, আজিজ মল্লিক। আপনি চেনেন নাকি? খুব ভালো করে চিনি। হ্যালো, কোথায় তুই? কি জানি, অন্ধকারে হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। তুই একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসছি। আপনি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু গ্রাম থেকে না, ভাড়া বাড়িতে। ও, আমাকে একটু রাস্তাটা দেখে দেন না। এই দিক দিয়ে সোজা চলে যান, রাস্তা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। নামটা না হয় কালকেই জেনে নেবেন। আমি রোজ এই সময় এখানেই থাকি। কখন থেকে দাঁড়িয়ে আছি? কোথায় ছিলে এতক্ষণ? ওই একটা মেয়ের সাথে কথা বলছিলাম, দারুণ গান করে জানিস তো। এই ভাই, এত রাতে তুমি এই কোথায় পেলে? কোনো জিন পরি পাল্লা পড়িসনি তো? জেন না, তবে পরি বলতে পারিস। কি সুন্দর দেখতে। লেলে খুব হয়েছে, আগে আমার প্রেমটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, কি বললো মায়া? ওকে তো বাড়ি থেকে বেড়াতে দিচ্ছে না, বেচারা খুব কান্নাকাটি করছে। আমার আর ভালো লাগছে না রে। লেলে, তুই আবার শুরু করিসনি। ঠান্ডা মাথায় কিছু একটা ভাব, রাস্তা ঠিক বেরিয়ে আসবে। না না, হঠাৎ করে কিছু করা যাবে না, একটু বুঝিশুনি কাজ করতে হবে। এই শাকিল, তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে? হ্যাঁ, আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক, আর তার থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ। তাহলে এবার কি করবো বলতে নি? এই রোহন, তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই কোথাও না তো। বল, কি বলছিলি? ও তোর পুরি খেলি ব্যস্ত, আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে। বেশি বকিসনি তো। কোন পরি? কিসের পরি? কাল রাতে ওকে দাঁড়াতে বলেছি, আর ও কোন মেয়ের সাথে দেখা করতে চলে গেছে। কে মেয়েটা? নাম কি ভাবে? দেখতে কেমন? তুইও শুরু করে দিলি, আমার ব্যাপারে তোদেরকে ভাবতে হবে না। আরে রাগ করছিস কেন? একসাথে দুটো বিয়ে সেরে ফেলতে পারলে তো ভালোই হয়। কাল আমিও যাবো মেয়েটাকে দেখতে। কেন, আজকে চল। না না, আজকে যাব না, রাতে তোর ভাবিকে একটু ভিডিও কল করতে হবে। ওরা বলা করছিল আজিজের সাথে দুদিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি চিন্তা করো না, আমি কালকে তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। তুমি রেডি থেকো। ঠিক আছে, তোমার সাথে রোহন ভাই এসেছিল না? আর বলো না, এই গ্রামের কোন মেয়ের পাল্লা বেড়েছে, ও আর সাথে দেখা করতে গেল। নাম কি মেয়েটার? নাম জেনে কি হবে? তোমার সঙ্গে এত কথা হলো, বন্ধুত্ব হলো, নাম জানতে হবে না? আমার নাম মেঘা, এই গ্রামেই বাড়ি। আর তোমার নাম?
আমার নাম রোহান। আপনার বন্ধু এই মেয়েটাকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ, ওদের 4 বছরের সম্পর্ক, খুব ভালোবাসে এক অপরকে। আচ্ছা মেঘা, তুমি কাউকে ভালোবাসো? না, তবে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কার সাথে? আপনি চিনবেন না। ও, আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়? আমাকে এক্ষুনি যেতে হবে। আর একটু দাঁড়াও। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আসছি। মেঘা, দারুণ নাম তো। নাম জিজ্ঞেস করলি, একটা ছবি তুলতে পারলি না? কিভাবে তুলবো? দুটো কথা হতে না হতেই তো সময় নেই বলে পালিয়ে যায়। আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই। কেন? এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কিভাবে ঘুরে বেড়ায় বলদিনি? ও অত শত আমি বুঝি না, আমার ওকে ভালো লাগে ব্যাস। তো বিয়ে করে ফেল। কিভাবে করব? ও আর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। ঠিক হয়ে আছে, হয়ে তো আর যায়নি। চল, আমিও যাব তোর সাথে। ঘটক তালিটা আমাকে করতে হবে। তোরা তো ওই মেয়েটা গেলি পাগলা হয়ে গেলি। আমার মায়ের কথা একটু ভাব। কিচ্ছু ভাবার নেই, প্ল্যান তো রেডি। আজ রাতেই তুই ওকে নিয়ে পালাবি। পালাইতে কি কেউ যদি ধরে ফেলে? কে কি বলবে? তোর ভাই যতক্ষণ তোর সাথে আছে, কেউ তোর একটা চুলো ছিটতে পারবে না। কই রে রোহন, তোর মেঘা কই? এই সময় রোজ এখানেই তো থাকে। বাহ ভাই বাহ, সাব্বাস। কি হলো রে? আমি আসবো বলে আগে থেকেই ফোন করে বারণ করে দিয়েছিস? আমি বারণ করবো কেন? হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি। সেলিম না? তুই কোথায় যাচ্ছিস? সেলিমের কাছে। তোকে যেতে হবে না, আমি ওইদিকে সামনে নেব। আজ মেয়েটা ঠিকানা নিয়ে তবে আসবি। আসমকাই কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। মোটেও না, আমি ভয় পেতে যাবো কেন? ভূত বলে এই পৃথিবীতে কিছু নেই। থাকতেও পারে, আমিও তো ভূত হতে পারি। হ্যাঁ, চেহারা দেখে মাঝে মাঝে মনে হয় তো। কি? তার মানে তুমি আমাকে দেখতে খারাপ বললা? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আরে আরে মেঘা, মজা করলাম। তাহলে বলো আমি দেখতে কেমন? তুমি আকাশের চাঁদের মতো দেখতে, তুমি অপরূপ সুন্দর। সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকলেও কারো মন ভরবে না। আর সবচেয়ে সুন্দর তোমার চোখ দুটো। এক অদ্ভুত মায়া আছে ওতে, যে মায়াতে আমি সারা জীবন আটকে থাকতে চাই। আসলে আমি তোমাকে। থাক থাক, ও অনেক হয়েছে মিথ্যে প্রশংসা। মিথ্যা কেন হবে? তোমাকে সত্যিই অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, প্রতিদিন এইভাবে কোথায় পালিয়ে যাও বলো তো? আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে। না, তোমার কোথাও যাওয়া হবে না। সরি রোহন। মেঘা, ছাড়ো দেবরানী, মাথা গরম করো না। কিরে, সেলিমকে বেঁধে রেখেছে, তুই কিছু বলিসনি? ওকে যেভাবে পিটছিল, আমি ভয়ে যেতে পারিনি। আপনি তো এই গ্রামের মডল, তাই না? হ্যাঁ, কিছু বলবে? যাকে বেঁধে রেখেছেন ওটা আমার বন্ধু। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে ছেড়ে দেন। শালা, তুই আমার মান সম্মান নষ্ট করে এখন ক্ষমা চাইতে আসছিস? আজিজ থামো, মাথা গরম করো না। মাথা গরম করবো না মানে? ওদেরকে আমি শেষ করে ফেলবো। তোমার হবু বউ ওই ছেলেটার সঙ্গে পালাতে গিয়েছিল, এখানে তো ওর একার দোষ নাই। ওরা একে অপরকে অনেক ভালোবাসে মডল সাহেব। বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছিল বলে ওরা পালিয়ে যাচ্ছিল।
বুঝলাম। মায়া, তোমরা সত্যি দুজন দুজনকে ভালোবাসো? তাহলে এখানে সব পরিষ্কার। গ্রামের নিয়ম অনুযায়ী ওদের দুজন দুজনের বিয়ে দেওয়া হোক। তোমার কি মত আকবর? এসব আপনি কি বলছেন? ও তো আমার হবু বউ। দেখো, তুমি যদি ওকে জোর করে বিয়ে করো, তারপরে দুদিন পরে তো ও পালিয়ে যাবে, তখন তুমি কি করবে? পালিয়ে যাবে মানে? আমি ওর ঠ্যাং ভেঙে ফেলে রাখবো। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না আজিজ। আমি যেটা বললাম সেটাই হবে। মহলানা রাখো, আমি এক্ষুনি ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ মডেল সাহেব, আমিও একমত। যাক, ভালোই ভালো বিড়া হয়ে গেল। এবার সবাই মিলে বাড়ি। কি ভালোই ভালো হলো? সে যাই হোক, হলো তো। চল এবার বাড়ি যাই। আমি যাব না। কেন ভাই? মেঘাকে না নিয়ে আমি কোথাও যাব না। আজ দুদিন ধরে ওর পাত্তা নাই। এত বড় গ্রামে ওকে কোথায় খুঁজবো বলতো? জানি না, কিন্তু ওকে ছাড়া আমি যাব না। তো ঠিক আছে, আমরা সবাই মিলে খুঁজলেই তো হয়। ঠিক বলেছেন ভাই, আমরা রোহন ভাইয়ের গার্লফ্রেন্ডকে খুঁজে বার করবই। এটাকে মজা বলে, বুঝছো কাকা জান? আর শীতের মজা হচ্ছে ফ্রিজ থেকে বরফ বের করে যদি কেউ থাকে তার পিঠের ভিতরে দিয়ে দেওয়া। সেটাই তো। লিখন কাকা তো বুঝতেছে না ঘটনাটা কি, ঠিক আছে? তো এই জন্য ওনাকে একটু ওই বরফ যদি মুখে দেয় তাও বুঝতে পারবে মজা কারে বলে। এটা হচ্ছে আচ্ছা সাগর কাকু, তোমার মেনশন কমেন্টটা কিন্তু দেখা যায় নাই গো। তুমি আবার একটু নামটা মেনশন দাও, আমি তোমাকে ধরতেছি। আচ্ছা, অসমাপ্ত ডায়েরিকে একটু সবাই বন্ধু করো। আপু তোমাকে আবার বিপ্লব ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? বাংলাদেশ সুপার অ্যাক্টিভ পরিবার থেকে চলে আসলাম আপনার লাইভে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তুমি তোমার নামটা মেনশন দিও। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়াতে সহযোগিতা করো, ঠিক আছে? আচ্ছা, আমার লিখন আমাদের এই চাচা জানকে সবাই একটু বন্ধু করো। আপু বন্ধু চাই। সোহাগ ভাইয়া নাম মেনশন দিও, সোহাগ ভাইয়া নাম মেনশন দিও। আচ্ছা, আমার সাগরিকা আপু নাম মেনশন তো আমি পাচ্ছি না। বাচ্চা ভাইয়া, সাগরিকা আপুর নামটা পাইলে একটু আমাকে ধরাই দিও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। সাগরিকা আপুর নাম মেনশনটা ধরাই দিও। আচ্ছা লিখন চাচা জান, এটা কি ধরছে? আমি তো কোথায় যাই? ওনার নাম মেনশন কি করছে? ও আচ্ছা আচ্ছা, আসছে। পাশে কি আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথমে আমি ধরতে আসতে পারি নাই। আচ্ছা, সবাই একটু আমার লিখন চাচা জানকে একটু বন্ধু করো, ঠিক আছে? লাগছে কেন? আচ্ছা, আমার সাহিল ভাই আসছো। আচ্ছা সাহিল ভাইয়া ধন্যবাদ। সামিয়া সুপার অ্যাক্টিভ পরিবার থেকে শাহিন ভাইয়া ধন্যবাদ। আমার পরিবার সবাই এখানে আসেন। হ্যাঁ, মনির ভাই ওইখানে নাম মেনশন, একে একে সবার নাম মেনশন দিয়ে রাখো। রাহাত মনি আপু। আচ্ছা সাগরিকা দিদি ভাই, তোমার নাম মেনশনটা কিন্তু আমি পাইনি, বুঝছো? আচ্ছা, আমার এই লিখন কাকা যান কিন্তু আমার লাইভে নতুন, কেউ বললো না বন্ধু আছি। এভরিওয়ান একটু বন্ধু করো, ঠিক আছে? আচ্ছা, এই যে সাগরিকা দিদি ভাই, তোমার কমেন্ট আমি পাইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাকা জানকে সবাই বন্ধু করছো? সবাই একটা কমেন্ট রেখে আসবা যে সামিয়া আপুর পরিবার থেকে আসছি। অবশ্যই তোমাদের সবাইকে ব্যাগ দিয়ে দিবে, ঠিক আছে? সবাই কাকা জানকে একটু বন্ধু করো। কয়জন বন্ধু করছো? কাকা জান অবশ্যই তোমাদেরকে ব্যাগ দিবে। সবাই একটা কমেন্ট রেখে আসো। লিখন ভাই তিনটা। আচ্ছা তানজিল, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ বন্ধু করে নেওয়ার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার আছি। হুম, মিরাজ ভাইয়া, মিরাজ বিশ্বাস নামটা মেনশন দিও। মিরাজ বিশ্বাস, তারপরে তোমার হারুন রশিদ ভাইয়া নামটা মেনশন দিও। যারা প্রথম থেকে আসো তাদের নামটা একটু মেনশন দিও। আচ্ছা ভাইয়া, তুমি তোমার নিজের নামটা মেনশন দিও। ভাইয়া তোমার নাম মেনশনটা দিও। লাগবে না, আচ্ছা, আপনাদেরকে সবাইকে দেন, আমারটা শেষে দিলেও হবে। তারপরে তুমি কলে আসো, সবাই তোমাকে দেখতে চাইবে যে কলে কে আছে। আচ্ছা, আমার সাগরিকা দিদিকে একটু, আপু আজকে ফয়সাল ভাইকে কলে নেন। ফয়সাল ভাই কই? তুমি কলে নিব তো, কই আসছে নাকি? আসেন আসেন, ফয়সাল কলে ভাই কোথায়? কলে আসেন, সবাই একসাথে একটু কথা বলি, কলে আসেন। ফয়সাল ভাইয়াকে কল দাও। লিখন আইডিতে যাওয়া যায় না। লিখন আইডিতে কেন যাওয়া যায় না? অনেকে লিখন ভাইয়ের আইডিতে ঢুকতে পারে না। পাশে উনি হ্যাশ দিছিল, আমি পাশে তো ওই যে প্রথমে। হ্যাশট্যাগ আসছে না, সেই জন্য যাওয়া যাচ্ছে না, হ্যাশট্যাগের জন্য যাচ্ছে। আপনার শেয়ার বাটন। তারপরেও গেছে একজন, দুইজন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 জন ঢুকছে, কিন্তু আরো বেশ কয়েকজন ঢুকতে পারে না। আপু আমার মনে হয় আমি ফিল্টার। আরে তোমরা কেউ ফিল্টার না, আমি নিজেই ফিল্টার। এই তোমরা লাইভে কেউ filter না। এই ওয়াচিং এ কেউ ফিল্টার হবে না, সবাই কমেন্ট দেখা যায় হয়তো। এটা মানে হ্যাঁ, ফার্স্ট সবার কমেন্ট দেখা যাচ্ছে। কেউ তোমরা ফিল্টার না, ঠিক আছে? কেউ ফিল্টার না, সবাই ট্যাপ ট্যাপ করবা।
ধন্যবাদ কমেন্ট ধরার জন্য। লিখন চাচা যান, অবশ্যই, কেন নয়, কেন ধরবো না বলো? তুমি আমাদের এখানকার মেহমান, তোমাকে তো অবশ্যই ধরতে হবে। আচ্ছা, সবাই একটু দ্রুত দ্রুত একটু জয়েন হয়ে যাও, আমি কিন্তু আসছি। আচ্ছা সাইফান, ধন্যবাদ। চলে যাবা না, লাইভে যারা আছো চলে যাবা না, সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াতে সহযোগিতা করো। সাগরিকা দিদিকে একটু সবাই বন্ধু করো, সাগরিকা দিদিকে বন্ধু করো। যারা প্রথম থেকে আছে নামটা একটু মেনশন দিয়ে আমি তাদেরকে আগে আগে ধরে নিচ্ছি। বাদশা ভাইয়া, শাহিন ভাইয়া, সোহাগ ভাইয়া, মনির ভাইয়া নাম মেনশন দিও। আপু আমাকে দেখা যায়, হ্যাঁ বিপ্লব ভাইয়া নামটা মেনশন দিও। অনেক সুন্দর হীরামণি আপু, ধন্যবাদ হীরা আপু, অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাই আমার কমেন্ট দেখতে পায়, আপনাদের কমেন্ট। আপু কোথা থেকে লাইভ করছেন? আমি যশোর থেকে ভাইয়া, আমি যশোর থেকে। কল অ্যাড মি, তোমাকে কল লাইভে ঢুকছি, সিট কই? আমি নাই, আমি নাই কেন? ফয়সাল ভাইয়া তুমি নাই কেন? তুমি তোমার নিজের নামটা একটু মেনশন দাও। ফয়সাল ভাইয়া তুমি তোমার নামটা মেনশন দিও, তুমি তোমার মিতার নামটা মেনশন দিও, তোমার নামটা মেনশন দিও। জুয়েল ভাইয়াকে একটু সবাই বন্ধু করে নাও, জুয়েল ভাইয়াকে বন্ধু করে নাও, জুয়েল ভাইয়াকে বন্ধু করে নাও। আপুর বাসা আচ্ছা কি, হ্যাঁ ভাইয়া বলো। আপনার বাসা কি যশোরে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, হ্যাঁ যশোর। আমার হচ্ছে বরিশালে। আচ্ছা, দূরে তো আছে না? হ্যাঁ, বরিশাল তো দূর আছে আমাদের যশোর থেকে। হ্যাঁ দূর আছে। আপনাদের বরিশালে কি কোনো রিলেটিভ আছে নাকি? না না না, তাহলে বেড়াতে বরিশাল আমার বাসায় আসতেন। না, বরিশালে, বরিশালে সেরকম নাই। আচ্ছা বনিস ক্রিয়েশন, না বনিস ক্রিয়েশনের পরিবার ছোট। আচ্ছা আমার ফজর আলী ভাইয়া, ফজর আলী ভাইয়া কেমন আছেন? ফজর আলী ভাইয়া কেমন আছেন জানাবেন, ফজর আলী ভাইয়া কেমন আছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ ফজর আলী ভাইয়া লাইভটাতে জয়েন হয়ে যাওয়ার জন্য। আপু আমাকে একটু ধরবেন, কবির ভাই আমি আপনাকে অবশ্যই ধরবো। বনি ক্রিয়েশনকে একটু বন্ধ করো, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। ওয়াচিংটা উঠছিল কিন্তু ওয়াচিংটা আবার পড়ে গেছে। তোমরা যদি ওয়াচিংটা বারবার করে যদি নামায় ফেলো তাহলে কেমনে হয়? বন্ধু কি করে পাবা? অনেকে আছে, আমি দেখছি যে স্টার সেন্ডারকে পিনে দিলে অনেক মানে অনেক বন্ধু যায়, আর নন স্টার সেন্ডারকে পিনে দিলে বন্ধু যায় না। এই যে দেখেন বনি ক্রিয়েশন, যাকে পিন দেওয়া হয়েছে, তাকে আপনারা বন্ধু করবেন না কেন? দেখেন তার নামের পাশে স্টার চিহ্ন না থাকলেও ডায়মন্ড চিহ্নটা কিন্তু আছে। ডায়মন্ড চিহ্নটা কিন্তু ফেসবুকে ধরতে গেলে স্টারের সেকেন্ডে আছে ডায়মন্ড। ডায়মন্ডটা থাকা মানে কি? সে সুপার অ্যাক্টিভ, সে সুপার অ্যাক্টিভ। সো আপনারা যদি তাকে বন্ধু করেন, সে কিন্তু আপনাদের পরিবারের সুপার অ্যাক্টিভ থাকবে, প্রতিটা পোস্টে লাইক কমেন্ট থাকবে, শেয়ার থাকবে। এতে করে কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে। তাই সবাই দ্রুত পিনে যুক্ত হয়ে যাবেন, দ্রুত পিনে। আর লাইভে তারাই আসে যারা অ্যাক্টিভ। অ্যাক্টিভ পার্সন ছাড়া কেউ লাইভে আসে না। অলস যারা আছে, অলস মানুষ কখনো লাইভে আসে না। অ্যাক্টিভ পার্সনে সবসময় লাইভে আসে। সো আপনারা যাকেই পিনে দেওয়া হবে না আর সবাইকে যুক্ত দেবেন। যেমন ওই সময় স্টার সেন্ডারকে পিনে দিছেন, ওনার পরিবারে 15-20 জন চলে গেছে। আর এই যে 2-3 জন নন স্টার থেকে দিছেন, ওনাদের পরিবার 10 জন 12 জন করে যায়। কারণ হচ্ছে সবাই স্টার সেন্ডারদেরকে খুঁজে। স্টার সেন্ডার থেকে ফুল নেবেন বুঝলাম, কিন্তু যারা নন স্টার সেন্ডার আছে তারা তো আপনার এনগেজমেন্টটা যে বাড়াচ্ছে, তাই না? তো সবাইকে বন্ধু করবেন, পিনে যাকে দেওয়া হবে তাকেই বন্ধু করবেন। এতে আপনারও লাভ, তারও লাভ। আপনিও ফলো ব্যাক দিলে পরে বন্ধু পাচ্ছেন, আর এনগেজমেন্টটা বৃদ্ধি পাচ্ছে। তাই সবাই পিনে যাকে দেওয়া হবে তাকেই একটু বন্ধু করবেন সবাই। আচ্ছা, সঞ্জয় কুমার দেবনাথ, দেখা করতে চলে এলাম দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় কুমার দাদা ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য, আমাকে 10 মিলিয়ন ব্লেসিং দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আপনার নামটা মেনশন দিবেন, আরিয়ান ভাইয়া, আপনার আপনাকে নামটা mention দিবেন। সবাইকেই দেখা যাচ্ছে, কেউ ফিল্টার না, কেউ ফিল্টার না, প্রত্যেককে সবাইকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, সবাই একটু কমেন্টে থাকো, আমি তোমাদের সবাইকে ধরতেছি, ঠিক আছে? আপু বেশি একটু ধন্যবাদ থাকো, হ্যাঁ। একটা কমেন্ট মিস হয়, কারো কমেন্ট, সবার প্রত্যেকের কমেন্টই এখানে শো করে, বাট হয়তো বেশি কমেন্ট থাকার কারণে দুই একটা কমেন্ট মিস হয়, ঠিক আছে? তো কেউ মন খারাপ করবে না, আমি বোধহয় ফিল্টার, কেউ ফিল্টার না, প্রত্যেকেই আছেন, কেউ ফিল্টার না, হয়তো বেশি কমেন্ট থাকার কারণে দুই একটা কমেন্ট মিস হয়। শিফা ইসলামকে কমেন্টে দেওয়া হয়েছে, সবাই একটু পিনে দেওয়া হয়েছে, সবাই একটু দ্রুত দ্রুত তার সাথে যুক্ত হয়ে যাবেন এবং লাস্ট পোস্টে কমেন্ট করে আসবেন, লাস্ট পোস্টে কমেন্ট করে আসবেন, দ্রুত তার সাথে যুক্ত হয়ে যাবেন, লাস্ট পোস্টে কমেন্ট করে আসবেন, যাতে করে আপনাদের ফলো ব্যাকটা দিতে তার সুবিধা হয়। সবাই একটু দ্রুত দ্রুত তার পরিবারে যুক্ত হয়ে যাবেন। মুই কিন্তু এখনো কান্না করবো কেন? রাজি আপু কান্না করবা কেন? আমার পরিবারের মানুষরা কোথায়? মনির ভাই নামটা মেনশন দিবেন, মনির ভাইয়ের নামটা মেনশন দিবেন। সবাই একটু মিষ্টি আপুকে বন্ধু করো। বাচ্চা ভাইয়ের নামটা কেউ একজন মেনশন দিয়ে দিও। আপু অনেকের সাথে আমি যুক্ত আছি। আচ্ছা ঠিক আছে, শুনো তোমরা কি করবা জানো? অনেকের সাথে যুক্ত আছো না, তোমরা একটা কমেন্ট রেখে আসবা, হ্যাঁ বলবা যে সামি, অনেক সময় কি হয় অনেকের পরিবারে যাওয়া হয় না, তোমরা যদি বন্ধু থাকো একটা কমেন্ট রেখে আসবা যে সামি আপুর লাইভ থেকে কিন্তু চলে আসলাম, তাই না? তো তোমার কমেন্ট ধরে তোমাকে রিপ্লে করবে, তারপরে আবার তোমার কমেন্ট বক্সে চলে যাবে, তাহলে কিন্তু তোমার সাথে তার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। হ্যাঁ, আমরা এঙ্গেজমেন্ট বাড়াতে অবশ্যই আমরা একে অপরের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট রাখবো।
তো সবাই আমরা যদি বন্ধু থাকি অবশ্যই কিন্তু আমরা তার পরিবারে ঢুকে অবশ্যই আমরা একটা দুইটা করে কমেন্ট রেখে আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরিয়ান তানজিল ফলো ব্যাক, ধন্যবাদ। হ্যাঁ, যখনই আমি কাউকে পিনে বসাবো নিজ দায়িত্বে দ্রুত সবাইকে ব্যাগ দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমার ফজর আলী ভাই একটু নামটা মেনশন দিয়ে আমি তোমাকে ধরবো ভাইয়া। ফজর আলী ভাইয়া মনে হয় পিনে বসালে ভাইয়াকে অনেকে বন্ধু করে নিতে পারবে। ফজর আলী ভাইয়া আমার লাইভে নতুন। আচ্ছা, কাকে ধরছি? আমার রশিদ ভাইকে ধরছি। সবাই একটু রশিদ ভাইকে বন্ধ করে নাও, আনলক করে দিও। আচ্ছা, জান্নাতুল আপু ঠিক আছে। আচ্ছা, বাদশা ভাইয়ের নামটা কেউ একজন মেনশন দিয়ে দিও, রবিউল ভাইয়ের নামটা কেউ একজন মেনশন দিয়ে দিও, ওকে? সবাই একটু সামিয়া, দ্রুত দ্রুত একটু জয়েন হও। হ্যাঁ ভাইয়া বলো। আমি হচ্ছে কি আমার নামটা মেনশন দিয়ে দিছি, ধরবেন। হ্যাঁ ভাইয়া, নামটা মেনশন দাও। আচ্ছা, হারুন আর রশিদকে পিনে দেওয়া হয়েছে। সবাই একটু ফাস্ট ফাস্ট তার পরিবারে কমেন্ট করবেন এবং যুক্ত হয়ে যাবেন। সবাই ফাস্ট 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 তার পরিবারে যুক্ত হয়ে যাবেন। হারুন আর রশিদ ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। এবং যাদেরকে পিনে দেওয়া হচ্ছে আপনারা পিন পেয়ে কেউ লিভ নেবেন না। হ্যাঁ, পিন পেয়ে আপনারা কেউ লিভ নেবেন না, প্রত্যেকে স্টে করবেন। আপনাদের যাদেরকে পিনে দেওয়া হয়েছে প্রত্যেকে পিন পেয়ে কেউ লিভ নেবেন না, প্রত্যেকে স্টে করবেন। সবাইকে ফ্রেন্ড করবেন এবং প্রত্যেককে ব্যাগ দিয়ে দিবেন। আপনাদের যাদেরকে পিন দেওয়া হয়েছে তাদের প্রত্যেক পরিবারে অনেকে হয়তো চলে যাচ্ছে এবং প্রত্যেককে আপনারা ব্যাগ দিয়ে দেবেন। 10 সেকেন্ডের ভিতরে ব্যাগ দিয়ে দিবেন। পিন পাওয়ার সাথে সাথে পিনটা উঠানোর পরে আপনি লাইভ থেকে বেরিয়ে ওনাদেরকে ব্যাগ দিয়ে again আবার লাইভে চলে আসবেন, ঠিক আছে? সবাই একটু স্টে করবেন, 15 মিনিট 20 মিনিট করে স্টে করবেন সবাই। সবাই একটু বাদশা ভাইয়াকে বন্ধু করো। সোহাগ ভাইয়া নাম মেনশন দিছে, সবাই একটু বাদশা ভাইয়াকে বন্ধু করে দাও, ঠিক আছে? আমি শেয়ার করতে গেলাম আপু। আচ্ছা আপু, আমাকে দেখা যায়, কান্না রিয়াকশন দিয়েন না। হ্যাঁ, কান্না রিয়াকশন দিও না। এই আমার রাজি আপু, তোমাকে আমি দেখতে পাচ্ছি। বাদশা ভাই আমার ফ্রেন্ড আছে। আচ্ছা, কবির ভাইয়া ধন্যবাদ। কবির ভাইয়া ধন্যবাদ। আচ্ছা, আমার সঞ্জয় কুমার দেবনাথ। আচ্ছা, আমার এই দাদা ভাই আমাকে ফুলের ভালোবাসা দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। লাইভটাতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তুমি একটু থাকো, আমি তোমাকে ধরতেছি। সবাই, এই যে আমার ফজর আলী ভাইয়া চলে আসছে, আমার সঞ্জয় কুমার দেবনাথ দাদা ভাই একজন স্টার সেন্টার, তারপরেও কিন্তু বন্ধু করে নিছে, ঠিক আছে? আচ্ছা, আমার কমলেশ শাইনি হীরামণি দিদি ভাই ধন্যবাদ। আর কে কে বন্ধু করছো? বাচ্চা ভাই আর পরিবারে কে কে আসতেছো? নতুনের মধ্যে তোমরা কে কে আসো? বাচ্চা ভাইকে তো কেউ বন্ধু করতেছো না। বাচ্চা ভাই কিন্তু সুপার ডুপার অ্যাক্টিভ একজন পার্সন, বুঝছো? সবাই কিন্তু বাচ্চা ভাইকে বন্ধু করে নিবা। তোমরা বুঝো না সবাইরে বন্ধু করতে চাও না, এটাই আমি বুঝি না কেন করতে চাও না। তোমরা যদি লাইভ অনুষ্ঠানে আসো, এত কষ্ট করে আসো, তোমরা যদি কেউ কাউকে বন্ধু না করো তাহলে কি হবে নাকি? আর একজন ও, ফুল পিনে দেওয়া হয়েছে, সবাই একটু দ্রুত তার সাথে যুক্ত হয়ে যাবেন। সঞ্জয় কুমার দেবনাথ ভাইয়াকে পিনে দেওয়া হয়েছেন, তিনি কিন্তু একজন ফুল বাগানের মালিক। সবাই একটু দ্রুত দ্রুত তার সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা যত দ্রুত পিন পোস্টে যুক্ত হবেন আপু তত দ্রুতই পিনটা চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের ভিতরেই কাউকে পিনে ধরে নিতে পারবেন এবং আপনারাই তত দ্রুত বন্ধু হবেন। তাই কেউ লেট লেট লেটে ঢুকবেন না, সবাই একটু ফাস্ট ফাস্ট ঢুকবেন। সবাই ফাস্ট ঢুকবেন। আপনারা যত দ্রুত পিন পোস্টে বন্ধু হবেন আপু তত দ্রুত পিনটা চেঞ্জ করতে পারবে, তত দ্রুত আপনাদের ভিতরে কেউ পিন পাবে এবং বন্ধু হবেন। তাই সবাই ফার্স্ট একটু যুক্ত হয়ে যান। তিনি কিন্তু একজন বিগ বিগ ফুল বাগানের মালিক। সবাই তো তার পরিবার যুক্ত হয়ে যাই আমরা। সবাই একটু সঞ্জয় কুমার দাদা ভাইকে একটু বন্ধু করে নিই সবাই। এভরিওয়ান আসবা, এসে একটা কমেন্ট রাখবা। এভরিওয়ান এসে একটা কমেন্ট রেখে যাবা, অন্তত একটা দুইটা কমেন্ট রেখে যাবা যে একটা কমেন্ট রাখবা যে সামিয়াপুর পরিবার থেকে আসছি, এবং আরেকটা কমেন্ট গঠনমূলক একটা কমেন্ট রাখবা, ঠিক আছে? আচ্ছা, 93 জন না, আর 7 জন হলে ভাইয়ার আনলক হয়ে যায়। দেখি সবাই চলে আসো, দেখি। আমার জাহানুর দেলো ভাই আসছে, আব্দুল সালাম কে কে আসছে আমি তোমাদেরকে বলতেছি। রিয়ন ভাই, তোমার কমেন্ট আমি এখনো দেখতে পাই না, এই জন্য আমি ধরতে পারিনি এখনো। আচ্ছা, আমার আর 6 জন লাগে, 6 জন লাগে। দেখি তোমরা যদি থাকো একটু চলে আসো। আমার ক্রিয়েশন আচ্ছা, আমার মাতি দিদি ভাই তুমি কেমন আছো? ধন্যবাদ। মনির ভাই আপু ভালোবাসা দিও, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার জিহাদ ভাইয়া চলে আসছে, সবাই একটু বন্ধু করে নাও তো। কবির ভাই, সবাই একটু বন্ধু করে নাও। আমার এই সঞ্জয় কুমার দেবনাথ দাদা ভাইকে একটু বন্ধু করে নাও। অল্প কয়েকজন হলে ভাইয়ারা আনলক হয়ে যায়, একটু আনলক করে দেই। সবাই একটু আনলক করে শোনো। আজকে আমরা যখন একটা বন্ধুকে আনলক করার চেষ্টা করব, তখন কিন্তু অন্যরাও আমাদেরকে আনলক করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমরা অবশ্যই একে অপরের বন্ধু হয়ে যাব। আচ্ছা, আর মাত্র 3 জন লাগে। আমার সানু হোসেন অসংখ্য ধন্যবাদ। আমার ফজর আলী ভাইয়া চলে আসছে, অনেকজন চলে আসছে, অনলি 3 জন লাগে। আর আপু ফলো ডান, 9 জন বন্ধু পেলাম। আচ্ছা, আমার মিষ্টি আপু অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। দেবনাথ দাদা ভাই তোমাকে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। অল্প কিছু বন্ধুর জন্য ভাইকে আনলক করে দেই, তোমরা একটু সবাই বন্ধু করে নাও, ওকে? আচ্ছা, 98, আর 2 জন লাগে। আমার জিহাদ ভাইয়া চলে আসছে, একটু তাড়াতাড়ি চলে আসো। আমি দ্রুত পিনটা চেঞ্জ করতে চাই, যত লেট হবে তোমাদেরকে দিতে কিন্তু লেট হবে। হীরামণি আপু একটু বন্ধু করো।
ঠিক আছে, সবাই একটু বন্ধু করো, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে, এতটাই রাগ মানুষের। ওকে ভাইয়া, কি বলছে গো? কে রাগ করছে? ওকে ভাইয়া, আপনার বাসায় বরিশালের কোন জায়গায়? কে বলছে? বরিশালের কোন জায়গায় কি ভাইয়ার? লিওন ভাইয়ার বাসা বরিশালের কোথায় তাই জিজ্ঞাসা করছো রাজি আপু? আচ্ছা, দুইজন বন্ধু আসতেছে না কেন? আর কি কেউ নাই? দুইজন বন্ধু আসতেছে না, আর কি কেউ নাই? একটু মায়ের দৃষ্টি নেই। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে একটু থাকলে আমি তোমাকে আবার পরে এটা তোমাকে আমি ধরে দিতে পারবো। ঠিক আছে, একটু মায়ের দৃষ্টি নাই না? নাই, কারো মায়ের দৃষ্টি নাই। আচ্ছা দেখি, লিওন ভাইয়ার কমেন্টটা দেখছিলাম। আচ্ছা, এই যে লিওন ভাইয়া তোমার কমেন্টটা পাইছি। আচ্ছা, আচ্ছা ভাই।